আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। হলফনামায় শেখ হাসিনার তথ্য গোপন, ব্যবস্থা নিতে এসিকে দুদকের চিঠি। ভারত কিছু একটা করবে, এই ভরসায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। সর্বশেষ জানিয়ে দিব, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার ভারত উদ্বিগ্ন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হলফনামায় শেখ হাসিনার তথ্য গোপন, ব্যবস্থা নিতে ওসিকে দুদকের চিঠি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2008 সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনী হলফনামায় অসত্য তথ্য দিয়েছিলেন। এমন তথ্য প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশনার দুদক। এ বিষয়ে নির্বাচনীয় আইনবিধি অনুযায়ী ব্যবস্থা নিতে দুদক নির্বাচন কমিশনকে এসি চিঠি দিয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দুদকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন। দুদক জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি দুদক সম্পদ বিবরণীয় নোটিশ জারি করলে তিনি 2007 সালের 2 সেপ্টেম্বর সম্পদ বিবরণী দাখিল করেন। বর্তমান কমিশন ওই সম্পদ বিবরণী পুনরায় যাচাইয়ের সিদ্ধান্ত নেয়। সম্পদ বিবরণী পুনরায় যাচাইয়ের সময় বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য যাচাইয়ের পাশাপাশি ওই সময়ের শেখ হাসিনার দাখিল করা আয়কর নথি ও নবম জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হিসাবে নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় তথ্য পর্যালোচনা করেন অনুসন্ধানকারী কর্মকর্তারা। দুদকের চেয়ারম্যান বলেন, 2008 সালের নির্বাচনের আগে নির্বাচনী হলফনামায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিজ নামে থাকা জমির পরিমাণ 6.50 একর বলে ঘোষণা দেন। কেনার সময় এই জমির অর্থমূল্য দেখানো হয় 1,75,000 টাকা, আর এর অবস্থায় সম্পদের পরিমাণ 3,46,99,904 টাকা বলে উল্লেখ করেন। এই সময় শেখ হাসিনার নামে 28 একর ও 41%রও বেশি স্থাবর সম্পদ ছিল। সেই হিসাব ক্রয়কৃত স্থাবর সম্পদ বা জমির মূল্য দাঁড়ায় 43,66,010 টাকা। আব্দুল মোমেন আরও বলেন, হলফনামায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 21 একর ও 91 একরেরও বেশি জমির তথ্য দেননি বা অসত্য তথ্য দিয়েছেন। আর তিনি যে অস্থাবর সম্পদের পরিমাণ উল্লেখ করেছেন, টাকার অঙ্কে তা 5,18,10,154 টাকা। হলফনামায় দেওয়া তথ্য এবং দুদকের প্রাপ্ত তথ্য বিশ্লেষণ দেখা যায়, শেখ হাসিনা প্রায় 22 একর সম্পত্তি সম্পর্কে অসত্য তথ্য দিয়েছেন এবং 31,91,010 টাকার স্থাবর সম্পদের তথ্য লুকিয়েছেন। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল বা নিষিদ্ধ করার দাবি যখন জোরালো হচ্ছে, সেই সময় সারা দেশে প্রবল চাপের মুখে থাকা দলটির তৃণমূল নেতাকর্মীদের অনেক ভারতে কী ভূমিকা নিচ্ছে সেই অপেক্ষায় আছেন। অনেকের বিশ্বাস, এই প্রত্যাশা ভারত কিছু একটা ভূমিকা রাখবে, যার মাধ্যমে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ঘুরে দাঁড়াবে এবং পুনঃপ্রতিষ্ঠিত হবে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফরকালে সেখানে তাকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগের স্থায়ী নেতাদের প্লেকার্ড বহন করতে দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও আওয়ামী লীগ সমর্থকদের আলোচনা, বক্তব্য ও মন্তব্য ভারতের ভূমিকা নিয়ে একটা প্রত্যাশা লক্ষ্য করা যায়। আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন। দলটির বহু নেতা পালিয়ে বা তাদের ভাষায় আত্মগোপন করে ভারতের বিভিন্ন রাজ্য অবস্থান করেছেন। দেশ ও দেশের বাইরে আওয়ামী লীগের বিভিন্ন স্তরে কর্মী সমর্থকরা প্রত্যাশা করেছেন, বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে ভারত যে ভূমিকা নিচ্ছে, এরপর তারা একটি চাপ সৃষ্টি করতে পারে। তারা মনে করেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা মামলা, বিশেষ করে সনাতন বা হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর মন্দিরে যেসব হামলা করেছে, সেটি ভারত ভালো চোখে দেখছে না এবং ভারত তাদের স্বার্থে এ পরিস্থিতি কিছু একটা উদ্যোগ নেবে বলে আভাস পেয়েছেন। সার্বিক পরিস্থিতি নিয়ে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের বোঝ পড়ার সারমর্ম হলো, ভারতের একটা ভূমিকা থাকবে। দেশের অবস্থানরত নাম প্রকাশের অনিচ্ছুক মধ্যম সারির একজন নেতা মনে করেন, ভারত এর মধ্যে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বাংলাদেশের ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। তার কথায়, ভারতের স্বার্থ এখানে জড়িত হতে পারে। বাংলাদেশের ব্যাপারে আন্তর্জাতিকভাবে চাপ বাড়ানো হবে। এছাড়া বাণিজ্য, বিনিয়োগ ও আন্তর্জাতিক অর্থনৈতিক সহায়তার ক্ষেত্রেও ভারত ভূমিকা রাখতে পারে। বাংলাদেশের আওয়ামী লীগ এর সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করার ঘটনায় ভারত উদ্বিগ্ন।
ভারত মনে করে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে যে পদ্ধতির মধ্য দিয়ে যেতে হয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তা অনুসরণ করেননি। নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাল। জয়সাল বলেন, একটি গণতান্ত্রিক দেশ হিসাবে যেখানে গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে, এটি স্বাভাবিকভাবে ভারতের জন্য উদ্বেগের বিষয়। ভারত পাকিস্তান সম্প্রতি উত্তেজনার প্রেক্ষাপটে কিছুদিন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিং বন্ধ ছিল। মঙ্গলবার সন্ধ্যায় সেই ব্রিফিং আবার শুরু হয়। যদিও ব্রিফিংয়ের বেশিরভাগ প্রশ্ন ছিল ভারত ও পাকিস্তানের চলমান সংঘাত ঘিরে, তবু সেখানে বাংলাদেশের আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রস্তাব নিয়ে ভারতের অবস্থান জানতে প্রশ্ন তোলা হয়। জবাবে জয়সাল বলেন, যথাযথ পদ্ধতি না মেনে এই সিদ্ধান্ত গৃহীত হওয়া ভারত স্বাভাবিকভাবে চিন্তিত। গণতন্ত্র কাজে একটা পদ্ধতি আছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। সেই গণতান্ত্রিক পদ্ধতি না মেনে সঙ্গত কারণে এটি এক উদ্বেগজনক ঘটনা। গণতান্ত্রিক দেশ হিসাবে ভারত স্বাভাবিক কারণেই উদ্বিগ্ন, কারণ এর মধ্য দিয়ে গণতান্ত্রিক স্বাধীনতা হরণ করা হয়েছে এবং সেই কারণে বাংলাদেশের রাজনৈতিক পরিসর সংকুচিত হয়ে যাচ্ছে।